5 ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খানের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এখন ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, গতকাল রাত 9টা থেকে মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমি রয়েছে এখন কুষ্টিয়ার কদমতলা মোড় এলাকায়। এটি কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বাসা। এই বাড়িটিও রাত 9টার পরে কিন্তু ছাত্র জনতা মিছিল নিয়ে এই বাড়িতে আসে এবং এই বাড়িটির বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালানো হয় এবং পরবর্তীতে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। আসলে এই বাড়িটির কিন্তু সদর খান থাকেন না, এই বাড়িটি পুরাটাই ভাড়া থাকে। তাই যখন ভাড়াটিয়ারা চিৎকার চেঁচামেচি করলে এর বাড়িটি আর বুলডোজার দিয়ে ভাঙা হয় না। তারপরে কিন্তু কিছু অংশ ভেঙে ফেলার পরে যারা শিক্ষার্থী বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা ছিল তারা কিন্তু চলে যায়। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান কিন্তু আওয়ামী লীগের আমলে 15 বছর ধরে সাধারণ যারা মানুষ এবং এলাকার যারা জনসাধারণ ছিল তাদেরকে ব্যাপকভাবে নির্যাতন করে, অমানবিকভাবে নির্যাতন করে এবং টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, সব ধরনের অভিযোগই কিন্তু তার বিরুদ্ধে ছিল। 15 বছরে একেবারে কুষ্টিয়া জেলায় কিন্তু স্বৈরাচার তন্ত্র তিনি চালু করেছিলেন। তাই পরিপ্রেক্ষিতে কিন্তু সদরউদ্দিন খানের এই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং ভাঙচুর করে। আমি এ বিষয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে আসলে এই যে সারা দেশে তারা কোনো জায়গায় আওয়ামী লীগের দোসর বা সহযোগী যারা রয়েছে তাদের কোনো স্মৃতিচিহ্ন তারা রাখবে না, তাই তারা এই অভিযানটি চালাচ্ছে। আমি অবশ্য যারা এখানে সাধারণ মানুষ রয়েছে আমি তাদের বক্তব্য নিয়েছি। তাদের যেটি ভাষ্য যে এটা যারা রাজনীতিবিদ রয়েছে তাদের জন্য কিন্তু একটি মেসেজ যে আর কখনো যদি কেউ স্বৈরাচার তন্ত্র কায়েম করে এবং যারা সাধারণ মানুষের উপর নির্যাতন করে, দুর্নীতি করে, তাহলে কিন্তু তাদের অবস্থায় এমন হবে। সাধারণ মানুষ কিন্তু এমনটাই বলছে। এছাড়া আপনি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল 9টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের এমপি মাহবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপরে সদর খানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়াও কুষ্টিয়া শহর যুবলীগের নেতা বাদশার বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাড়ি ভাঙচুরের সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে।